এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করতে চলেছি স্টার হেলথের একটি পপুলার হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান যার নাম হলো স্টার হেলথ অ্যাশিওর। আমরা দেখাবো এই স্টার হেলথ অ্যাশিওর পলিসির মধ্যে এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে। যদি আপনারা এই পলিসিটি করেন তাহলে বেনিফিট আপনারা কি পাবেন এবং হ্যাঁ কোন কোন ডিজিজ কতদিন পর কভার করবে। এমনটা না যে আপনি হেলথ ইন্স্যুরেন্স পলিসি আজকে পারচেস করলেন কালকে আপনার এই প্রবলেমটা হলো বা একটি পার্টিকুলার ডিজিজ হলো আপনাকে বলছেন যে ক্লেম করার জন্য, তো সেই ক্লেমটা হবে কি হবে না তার জন্য রয়েছে ওয়েটিং পিরিয়ড। আসুন আমরা এখন দেখে নিই এক এক করে এই স্টার হেলথ অ্যাশিওর পলিসির এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে, বেনিফিট কি পাবেন, ওয়েটিং পিরিয়ড কি রয়েছে এবং সর্বশেষে দেখাবো প্রিমিয়াম। তো তাহলে আসুন বন্ধুরা আজকের এই ভিডিও শুরু করা যাক। তো সবার আগে আমরা জেনে নেব এই স্টার হেলথ অ্যাশিওর পলিসির এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে। দেখুন, এন্ট্রি অফ এজ, এই পলিসিটি করার জন্য আপনার এজ মিনিমাম 18 বছর কমপ্লিট হতে হবে এবং ম্যাক্সিমাম হলো 75 ইয়ার্স। মানে এক কথায় বলতে গেলে 18 বছর থেকে 75 বছরের মধ্যে আপনার বয়স হতেই হবে এই পলিসিটি করার জন্য। এবং আপনার যে ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকবে তার বয়স দেখুন এখানে লেখা রয়েছে মিনিমাম 16 দিন এবং ম্যাক্সিমাম 18 বছরের মধ্যে যদি হয় তাহলে সেই বাচ্চাকেও একই পলিসিতে তার বাবা মার সাথে থাকতে পারবেন। সাম ইনশিওর্ড অপশন, এই পলিসির মধ্যে মিনিমাম সাম ইনশিওর্ড অ্যাভেলেবেল রয়েছে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা প্রিমিয়াম না, এটা হলো 5 লক্ষ টাকা সাম ইনশিওর্ড মানে হচ্ছে কভারেজ। এবং এই 5 লক্ষ টাকা সাম ইনশিওর্ড থেকে ম্যাক্সিমাম 2 কোটি টাকা সাম ইনশিওর্ড আপনি নিতে পারেন। এর মাঝখানে রয়েছে 10 লাখ, 15 লাখ, 20, 25, 50, 75 এবং 1 কোটি টাকা সাম ইনশিওর্ড। আপনি আপনার প্রিমিয়ামের উপর ডিপেন্ডেড করে একটি সাম ইনশিওর্ড নিতে পারেন অথবা আপনার নিড কত টাকা রয়েছে সাম ইনশিওর্ড। এবং পলিসি টাকার কথা যদি বলি, দেখুন এই পলিসিটি যখন আপনি করবেন সে সময় আপনি 1 বছরের টাকা একবারে জমা করতে পারেন, 2 বছরের টাকা একবারে জমা করতে পারেন, ইভেন 3 বছরের একই সাথে প্রিমিয়াম জমা করতে পারেন। এবং যে প্রিমিয়ামটি জমা করবেন অতি অবশ্যই সেটি ইয়ারলি বেসিসে হবে। আপনি চাইলে কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং মান্থলি করতে পারেন। তার জন্য আপনার ক্রেডিট কার্ড থাকতে হবে। যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি করতে পারবেন, রাইট? আদারওয়াইজ ইয়ারলিতে আপনাকে নিবেশ করতে হবে। টাইপ অফ পলিসি, এই পলিসিটি ইন্ডিভিজুয়ালও নেওয়া যায় এবং ফ্যামিলি ফ্লোটার হিসেবে নেওয়া যায়। আপনি যদি চান যে শুধুমাত্র নিজের নামে করবেন তাহলে ইন্ডিভিজুয়াল হিসেবে নিতে পারেন, অথবা আপনি যদি চান যে ফ্যামিলি ফ্লোটার হিসেবে করবেন সেক্ষেত্রেও করতে পারবেন। এবং ফ্যামিলি ফ্লোটার হিসাবে ম্যাক্সিমাম একই পলিসির মধ্যে দেখুন 6 জন অ্যাডাল্ট এবং 3 জন ডিপেন্ডেন্ট চিলড্রেন অ্যাড থাকতে পারবে। 6 + 9 মানে একটি পলিসির মধ্যে 9 জন টোটাল কভার করবে। এবং এই ডিপেন্ডেন্ট প্যারেন্টসের মধ্যে আপনি চাইলে আপনার বাবা মা, আপনার শ্বশুর শাশুড়িকেও অ্যাড করাতে পারবেন। এবং এই ডিপেন্ডেন্ট চিলড্রেনের কথা যেটি বলা হচ্ছে বন্ধুরা, দেখুন ম্যাক্সিমাম এন্ট্রি এজ রয়েছে 18 বছর। যেমন ধরেন আপনি একটি পলিসি করছেন 2 অ্যাডাল্ট এবং 1 চিলড্রেন নিয়ে, আপনার বাচ্চার বয়স এখন 12 বছর। যতক্ষণ পর্যন্ত সেই 12 বছরের বাচ্চা বিয়ে হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু সে চাইলে আপনার পলিসিতে থাকতে পারবে। এবং সেই বাচ্চার বয়স যখন 18 পেরিয়ে যাওয়ার পর সে যদি বিবাহ করে নেয় তাহলে সেই বাচ্চাটি আপনার পলিসিতে আর থাকতে পারবে না। তো আশা করি বুঝতে পারলেন এই পলিসির মধ্যে থাকা এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে। 18 থেকে 75 বছরের ব্যক্তিরা এই পলিসিটি নিতে পারেন। আপনার ডিপেন্ডেন্ট চিলড্রেন ম্যাক্সিমাম 18 বছর মধ্যে হতে হবে এবং সাম ইনশিওর্ড অ্যাভেলেবেল রয়েছে 5 লাখ থেকে এবং ম্যাক্সিমাম 2 কোটি টাকার মধ্যে যে প্রিমিয়ামটি জমা করবেন 1 বছরের টাকা, 2 বছরের টাকা, ইভেন 3 বছরের টাকা একবারে জমা করতে পারেন। পলিসিটি শুধুমাত্র আপনার নিজের নামে করতে পারেন ইন্ডিভিজুয়াল এবং ফ্যামিলি ফ্লোটার হিসেবেও করা যেতে পারে। তো এখন আমরা দেখে নিব এই পলিসির মধ্যে থাকা বেনিফিট কী কী রয়েছে। দেখুন, বেনিফিট হিসাবে সবার প্রথমে যেটি বলবো সেটা হলো রুম রেন্ট লিমিট। এই পলিসিটি আপনার কাছে রয়েছে, কোনো কারণে আপনি হাসপাতালে অ্যাডমিশন হয়েছেন, তো সেখানে কিন্তু আপনাকে একটা রুম নিতে হবে, তাই না? এই রুম রেন্ট লিমিট হিসাবে আপনাকে দেওয়া হবে ম্যাক্সিমাম 20,000 টাকা পার ডে অথবা অ্যাকচুয়াল খরচা। ফর সাপোজ আপনি সাম ইনশিওর্ড নিয়েছেন 5 লক্ষ থেকে 50 লাখ টাকা পর্যন্ত, তাহলে রুম রেন্ট লিমিট হিসাবে আপনাকে দেওয়া হবে আপনার যে সাম ইনশিওর্ড রয়েছে সেই সাম ইনশিওর্ডের 1% অথবা ম্যাক্সিমাম 20,000 টাকা পার ডে। যেমন ধরেন আপনার সাম ইনশিওর্ড যদি 10 লাখ টাকা থাকে সেই 10 লাখ টাকার 1% মানে কত টাকা হলো? 10,000 টাকা। তাহলে পার ডে 10,000 টাকা আপনাকে দেবে। এবং আপনার সাম ইনশিওর্ড যদি থাকে 30 লাখ টাকা, সেই 30 লাখ টাকার 1% মানে কত হলো? 30,000 টাকা। কিন্তু কোম্পানি আপনাকে ম্যাক্সিমাম কত টাকা দেবে? দেখুন, ম্যাক্সিমাম এখানে বলা হচ্ছে সাম ইনশিওর্ড যদি 5 লাখ থেকে 50 লাখ টাকা হয় 20,000 টাকা পার ডে। এবং আপনি যদি সাম ইনশিওর্ড নিয়ে থাকেন 75 লাখ টাকা থেকে 2 কোটি টাকার মধ্যে, তাহলে আপনি চাইলে যে কোনো রুম নিতে পারেন এবং সেই রুমের অ্যাকচুয়াল খরচা কোম্পানি বেয়ার করবে। নেক্সট বেনিফিট দেখে নিব আইসিইউ ইন্টেনসিভ কেয়ার ইউনিট। আপনার কাছে এই পলিসিটি রয়েছে, আইসিইউ দরকার হলে আইসিইউর ক্ষেত্রে কোনো সাব লিমিট নেই, কভার আপ টু দ্য সাম ইনশিওর্ড। যদি আপনার 5 লাখ টাকা সাম ইনশিওর্ড থাকে 5 লাখ পর্যন্ত কভার করবে, যদি 10 লাখ টাকা সাম ইনশিওর্ড থাকে তাহলে 10 লাখ, 1 কোটি টাকা সাম ইনশিওর্ড থাকলে 1 কোটি টাকা। নেক্সট দেখুন ইনপেশেন্ট হসপিটালাইজেশন কভার। এটি কিভাবে কাজ করে? ফর সাপোজ আপনার কাছে এই হেলথ ইন্স্যুরেন্স পলিসিটি রয়েছে, কোনো ইলনেসের কারণে অথবা কোনো অসুস্থতার কারণে বা অ্যাক্সিডেন্টাল কারণে আপনি হাসপাতালে অ্যাডমিশন হয়েছেন, তো সেক্ষেত্রে এই ইনপেশেন্ট হসপিটালাইজেশন কভারের মধ্য দিয়ে
সেই হাসপাতালে যত রকমের খরচা হোক না কেন সেই পুরো খরচা এই পলিসি আপনাকে বেয়ার করবে। এবং এখানে একটি কিন্তু রয়েছে, এই ইনপেশেন্ট হসপিটালাইজেশন কভার তখনই কভার করবে আপনি যদি সেই নার্সিংহোম বলুন বা সেই হাসপাতালে বলুন 24 ঘন্টা আপনাকে হাসপাতালে ভর্তি হতেই হবে। যদি 24 ঘন্টার নিচে হয়ে থাকেন তাহলে কিন্তু এই ইনপেশেন্ট হসপিটালাইজেশন কভার করবে না। এবং হাসপাতালে যদি আপনি 24 ঘন্টার উপরে যদি ভর্তি হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই এটি কভার করবে। এবং এই ইনপেশেন্ট হাসপাতালে থাকাকালীন যত রকমের নন মেডিকেল আইটেম রয়েছে, হতে পারে তুলো, গজ, সিরিজ, তো এই প্রত্যেকটি নন মেডিকেল আইটেমও কভার করবে এই পলিসির মধ্যে দিয়ে। দেখে নেব পরের বেনিফিটে, প্রি হাসপাতালাইজেশন কভার। এটি কিভাবে কাজ করে? যেমন আপনি এই ইনপেশেন্ট হাসপাতালাইজেশন কভারের মধ্যে 24 ঘন্টা হাসপাতালে অ্যাডমিশন ছিলেন যে কোনো ইলনেসের বা অ্যাক্সিডেন্টাল কারণে, এবং হাসপাতালে অ্যাডমিশন হওয়ার পরে যা যা খরচাগুলো রয়েছে সেই পলিসি আপনাকে পুরোপুরি কভার করে দিল। এবং আপনি যদি ইলনেসের কারণে এখানে হাসপাতালে অ্যাডমিশন হয়েছেন, তো হতে পারে সেই ইলনেসটি একদিনে হয়নি, সেই ইলনেসটি হওয়ার আপনি আগে অনেক খরচা করেছেন, মানে আপনি হাসপাতালে যেদিন ভর্তি হয়েছেন সেই ভর্তির 60 দিনের আগের যাওয়া যাওয়া খরচাগুলো আপনি করেছেন। হতে পারে আপনি এক্সরে রিপোর্ট করেছেন, হতে পারে আপনার ব্লাড টেস্ট হয়েছিল, যাই করে থাকুন না কেন সেই সমস্ত বিল উইথ রিপোর্ট যদি আপনি কোম্পানিকে জমা করেন, তার জন্য কোম্পানি আপনার যাবতীয় যে খরচাগুলো করেছেন সেই খরচার জন্য আপনাকে পেমেন্ট করবে। তো ঠিক একইভাবে পোস্ট হাসপাতালাইজেশন এক্সপেন্সও এই পলিসির মধ্যে কভার করবে। আপনি হাসপাতাল থেকে যেদিন ডিসচার্জ হবেন, ডিসচার্জ হয়ে বাড়িতে আসবেন, সেই বাড়িতে আসার পরেও আপনার যাবতীয় যা খরচাগুলো করবেন, হতে পারে আপনাকে আবার ডাক্তার দেখাতে হতে পারে, আপনার ব্লাড টেস্ট, আপনার ইসিজি, যাই রিপোর্ট হোক না কেন, মানে আপনি হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার 180 দিনের পরে যে খরচাগুলো হবে আপনার, সেই খরচাগুলোর যদি প্রপার বিল যদি সাবমিট করেন এবং রিপোর্ট দিয়ে, তাহলে কোম্পানি কিন্তু সেই বিলের খরচার যা আপনি করবেন সেই খরচার টাকাগুলো ডাইরেক্ট আপনার ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দিবে। তো দেখুন বন্ধুরা, হিসাবটা কি দাঁড়ালো? আপনার কাছে মেডিক্লেম পলিসি রয়েছে, আপনি হাসপাতালে অ্যাডমিশন হয়েছেন, 24 ঘন্টা ছিলেন, যাবতীয় যা খরচাগুলো হাসপাতালে হবে সেই খরচাগুলোর টাকা এই কোম্পানি আপনাকে বয়ার করবে। হাসপাতালে আপনি যেদিন ভর্তি হবেন তার থেকে 60 দিন আগে খরচাগুলো যা করবেন সেগুলোর জন্য কোম্পানি পেমেন্ট করবে। হাসপাতাল থেকে রিলিজ হওয়ার 180 দিনের মধ্যে যা খরচাগুলো আপনি ভবিষ্যতে করবেন, তো সেই খরচাগুলোর বিলগুলো আপনি যদি সাবমিট করেন কোম্পানি আপনাকে পেমেন্ট করবে, এবং এটির জন্য আপনাকে রিম্বার্সমেন্টে ক্লেম নিতে হবে। নেক্সট বেনিফিট দেখুন, রোড অ্যাম্বুলেন্স। এই পলিসির মধ্যে রোড অ্যাম্বুলেন্সের চার্জও কভার করবে। আপনি ধরেন বাড়ি থেকে হাসপাতালে যাবেন, হাসপাতাল থেকে হাসপাতালে যাবেন, অথবা হাসপাতাল থেকে বাড়িতে আসবেন, যাবতীয় যা খরচাগুলো হবে এই রোড অ্যাম্বুলেন্স হিসাবে কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। এবং এর সাথে সাথে এই পলিসিতে এয়ার অ্যাম্বুলেন্সও কভার করা হয়। আপনার যা সাম এন্ড থাকবে সেই সাম এন্ড 10%। যদি আপনার সাম এন্ড থাকে 1 কোটি টাকা, 10% মানে 10 লাখ টাকা আপনি এয়ার অ্যাম্বুলেন্সের জন্য সুবিধা নিতে পারেন। যদি 50 লাখ থাকে 5 লাখ নিতে পারেন, 2 কোটি থাকলে 20 লাখ টাকা এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধা নিতে পারেন। নেক্সট বেনিফিট দেখব, অর্গান ডোনার এক্সপেন্সেস। এই পলিসির মধ্যে অর্গান ডোনার এক্সপেন্সও কভার করবে, মানে আপনার যে ডোনার যে থাকবে সেই ডোনারের থেকে যে অঙ্গ প্রত্যঙ্গ যখন ট্রান্সফার করে আপনার কাছে লাগানো হবে, সেই অর্গান ডোনারের উপরে যা খরচাগুলো হয়, যেমন ধরেন রেডিও সার্জারি বলা হয় বা আইসিইউতে অ্যাডমিশন হবে, তো সেই সমস্ত রকমের খরচাগুলো এই পলিসিতে কভার করবে এবং আপ টু দ্য সাম এন্ড পর্যন্ত। এবং কোম্পানি কিন্তু আপনাকে অর্গান ডোনার খুঁজে দিবে না, সেই ডোনারের উপরে যা খরচাগুলো হবে সেই খরচাগুলোই বেয়ার করবে। হোম কেয়ার ট্রিটমেন্ট। এই পলিসিতে আপনি চাইলে আপনার পেশেন্টকে বাড়িতে রেখেও ট্রিটমেন্ট করাতে পারবেন, এবং এই হোম কেয়ার ট্রিটমেন্ট তখনই কার্যকর হবে যখন আপনার ডাক্তার আপনাকে লিখে দিবে যে আপনার পেশেন্টকে আর নার্সিংহোম বলুন বা হাসপাতালে বলুন ট্রান্সফার করা সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার পেশেন্টকে ম্যাক্সিমাম 3 দিনের জন্য এই হোম কেয়ার ট্রিটমেন্ট হিসেবে যা খরচা করবেন সেই সমস্ত খরচা কোম্পানি পেমেন্ট করবে। যেমন আপনার সাম এন্ড যদি আপ টু 10 লাখ টাকা হয় তাহলে ম্যাক্সিমাম 5 লাখ টাকা হোম কেয়ার ট্রিটমেন্ট হিসেবে কভার করবে, এবং আপনার সাম এন্ড যদি 10 লাখ থেকে উপরে হয় তাহলে আপ টু দ্য সাম এন্ড পর্যন্ত কভার করবে। ডে কেয়ার ট্রিটমেন্ট। কিছু কিছু ট্রিটমেন্ট রয়েছে অথবা কিছু কিছু সার্জিক্যাল রয়েছে যে সার্জারিগুলো করার জন্য 24 ঘন্টা আপনাকে হাসপাতালে অ্যাডমিশন হতে হয় না, তো এই পলিসির মধ্যে থাকা ডে কেয়ার ট্রিটমেন্টের মধ্যে দিয়ে সেটি কভার করবে। নেক্সট বেনিফিট দেখুন, ডেলিভারি এক্সপেন্সেস। এই পলিসির মধ্যে ডেলিভারি এক্সপেন্সও কভার করা হয়। আপনার যা সাম এন্ড নেবেন সেই সাম এন্ড 10%, এবং এই ডেলিভারি এক্সপেন্সের জন্য যে ওয়েটিং পিরিয়ড রয়েছে সেটি কিন্তু 2 বছর। স্পাউস এবং আপনি যদি এই পলিসিতে কভার থাকেন এবং 2 বছর পর আপনারা যদি বেবি নেন, তাহলে সেই বেবির ডেলিভারি এক্সপেন্স হিসাবে সাম এন্ড 10% দেওয়া হবে। এবং এই ডেলিভারি এক্সপেন্সের সাথে সাথে ইন ইন্ট্রোফেটাল সার্জারিও এই পলিসির মধ্যে কভার করা হয়, এবং যার জন্য ওয়েটিং পিরিয়ড রয়েছে 2 বছর। দেখে নিব নেক্সট বেনিফিট, নিউ বর্ন বেবি কভার। আপনাদের কাছে এই হেলথ ইন্স্যুরেন্সের পলিসিটি রয়েছে এবং মিডল টার্মে আপনাদের একটি নিউ বর্ন বেবি হলো, তো সেই বর্ন বেবি হওয়ার পরে তার উপরে যদি কোনো ট্রিটমেন্ট হয় তো সেক্ষেত্রে এই পলিসির মধ্যে কভার করবে।
আপনার সাম এশিওর যদি 5 লাখ থেকে 25 লাখ টাকা সাম এশিওর হয় তাহলে 2 লাখ টাকা, এবং আপনার সাম এশিওর যদি 50 লাখ থেকে 2 কোটি টাকা হয় তাহলে নিউ বর্ন বেবির কভার ট্রিটমেন্ট হিসাবে 4 লক্ষ টাকা পেমেন্ট করবে এই কোম্পানি। এবং এই নিউ বর্ন বেবি কভারের সাথে সাথে এই পলিসিতে অ্যাস্তমাও কভার করবে। দেখুন, ট্রিটমেন্ট ফর ক্রনিক সার্ভার রিফ্র্যাক্টরি অ্যাস্তমা, যদি আপনার এই অ্যাস্তমাটি হয়ে থাকে তাহলে আপনি এখানে কভার করবে এই পলিসির মধ্যে দিয়ে। আপনাকে কভার হিসেবে দেওয়া হবে আপনার যে সাম এশিওর রয়েছে সেই সাম এশিওরের 10% অথবা ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা। দেখে নেব পরের বেনিফিট। দেখুন, আয়ুষ ট্রিটমেন্ট। অনেকজন রয়েছে আয়ুষ ট্রিটমেন্ট করাতে চান, আয়ুর্বেদা, ইউনানি, সিদ্ধা বা হোমিওপ্যাথি। তাহলে এই পলিসির মধ্যে থাকা এই আয়ুষ ট্রিটমেন্টের মধ্য দিয়ে অ্যাকচুয়াল কভার করবে আপ টু দ্য সাম এশিওর। যদি আপনার সাম এশিওর থাকে 5 লাখ, 5 লাখ পর্যন্ত কভার করতে পারবেন। যদি 10 লাখ থাকে 10 লাখ, 1 কোটি টাকা 1 কোটি, এই আয়ুষ ট্রিটমেন্ট আপনি নিতে পারেন। নেক্সট দেখে নেব নো ক্লেম বোনাস। এই নো ক্লেম বোনাস কীভাবে কাজ করে? যেমন ধরুন, আপনার কাছে একটি সাম এশিওর রয়েছে 10 লাখ টাকার। আপনি প্রথম বছর 10 লাখ টাকার উপরে প্রিমিয়াম জমা করলেন এবং প্রথম বছর আপনার কোনো ক্লেম হলো না। তো আপনার ক্লেম হলো না, তার মানে এটা কি যে আপনি ফিট ছিলেন। তো তার জন্য কোম্পানি আপনাকে আপনার সাম এশিওরের 25% পর্যন্ত এভরি ইয়ার ইনক্রিজ করতে থাকবে এই নো ক্লেম বোনাস, আপনি যে ক্লেম করেননি তার জন্য, এবং আপ টু দ্য সাম এশিওর পর্যন্ত যাবে। তো দেখুন, আপনার প্রথম বছরের সাম এশিওর ছিল 10 লাখ টাকা, কোনো ক্লেম হলো না, তো সেক্ষেত্রে কোম্পানি সেই 10 লাখ টাকার 25% অফ দ্য সাম এশিওর এনসিবি হিসেবে দিবে। তো 2.5 লক্ষ টাকা আপনার এনসিবি খাতাতে ভর্তি হবে। যখন আপনার সেকেন্ড বছরে এই পলিসি রিনিউয়াল করবেন, তো সেই সময় আপনার সাম এশিওর কিন্তু টোটাল 12.5 লাখ টাকা থাকবে। এবং সেকেন্ড বছরে যদি কোনো ক্লেম না হয়ে থাকে বন্ধুরা, আবার আপনাকে 25% অফ দ্য বেসিক সাম এশিওর দিবে। তো আপনার এনসিবি ঘরে আরও 2.5 লাখ টাকা জমা হবে। এদিকে 2.5 লক্ষ, এদিকে 2.5 লক্ষ, 5 লক্ষ, এবং আপনার এক্সিস্টিং সাম এশিওর রয়েছে কত? 10 লক্ষ। টোটাল দেখুন, সেকেন্ড বছরে 15 লাখ টাকার কভারেজ থাকবে। এবং ধরে নিচ্ছি থার্ড নম্বর বছরে গিয়ে আপনার ক্লেম হলো, তো সেক্ষেত্রে থার্ড বছরের এই এনসিবি বা 25% অফ সাম এশিওর পাবেন না, কিন্তু আপনার এনসিবি কিন্তু কমবে না। তো দেখুন, আপনার সাম এশিওর কত ছিল? আপনার সাম এশিওর ছিল 10 লাখ টাকা এবং এনসিবি পরপর 2 বছরে ছিল 2.5 লাখ 2.5 লাখ, মানে 15 লাখ টাকা কিন্তু থেকে যাবে। তো আশা করি বুঝতে পারলেন এই এনসিবি বা নো ক্লেম বোনাস কীভাবে কাজ করবে আপনার পলিসির মধ্যে। এবং আপনি ধরেন পলিসিটি আজকে করেছেন, পরপর 4 বছর কন্টিনিউ কোনো ক্লেম হলো না, আপনি ফিট ছিলেন, তো সেক্ষেত্রে আপনার যে সাম এশিওর যদি আপনি 10 লাখ নিয়ে থাকেন 20 লাখ টাকা হয়ে যাবে। আপনি যদি 1 কোটি টাকা নিয়ে থাকেন 2 কোটি টাকা হয়ে যাবে। আপনি যদি 2 কোটি টাকা নিয়ে থাকেন 4 কোটি টাকায় হয়ে যাবে। এই এনসিবির পরে এই পলিসির মধ্যে থাকা অটোমেটিক রেজিস্ট্রেশন আরও ফায়দামান গড়ে তোলে এই পলিসির মধ্যে। এবং এই অটোমেটিক রেজিস্ট্রেশন কীভাবে কাজ করে, আসুন একটি ছোট্ট এক্সাম্পল দিয়ে আমরা এই ম্যাটারটি বুঝে নিই। আপনি একটি সাম এশিওর নিয়েছেন 10 লাখ টাকা, ফ্যামিলি সাইজ, 2 অ্যাডাল্ট, হাজব্যান্ড এবং ওয়াইফ। এবং একটি পলিসি ইয়ারে আপনার যে হাজব্যান্ড রয়েছে সেই হাজব্যান্ডকে ইমিডিয়েট হাসপাতালে অ্যাডমিশন হতে হলো, তার একটি ক্লেম হলো 5 লক্ষ টাকা। তো সেক্ষেত্রে দেখুন, আপনার যে সাম এশিওর নিয়েছিলেন কত টাকা? আপনার সাম এশিওর নিয়েছিলেন 10 লাখ টাকা। তো আপনার হাসপাতাল যখন এই ক্লেমটি করে যখন বেরিয়ে আসলো হাসপাতাল থেকে, তো আপনার রিমেনিং ক্লেম থাকা উচিত ছিল কত? 10 লাখ থেকে 5 লাখ গেলে 5 লাখ। কিন্তু এই অটোমেটিক রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে কোম্পানি কিন্তু রিমেনিং 5 লাখ আবার আপনাকে রিফিল করে দেবে। সেই হাজব্যান্ডকে যদি আবার সেই পলিসি ইয়ারে আবার যদি অ্যাডমিশন করা হয়, আবার কিন্তু সাম এশিওর কত টাকা ছিল? 10 লাখ টাকা আবার কভার করবে। তো দেখুন, এই অটোমেটিক রেজিস্ট্রেশন কীভাবে কাজ করে, আপনি যতবার হাসপাতালে ভর্তি হবেন ততবার আপনার সাম এশিওর অটোমেটিক রিফিল হয়ে যাবে 100%। আপনার যদি 10 লাখ টাকা সাম এশিওর হয়, আপনার 10 লাখ টাকা সাম এশিওর কখনোই শেষ হবে না। এবং এই অটোমেটিক রেজিস্ট্রেশন সেম পার্সন এবং সেম ইলনেসও কভার করবে। তো আশা করি বুঝতে পারলেন এই অটোমেটিক রেজিস্ট্রেশন কীভাবে কাজ করবে এই পলিসির মধ্যে দিয়ে। যদি কোথাও কোশ্চেন থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট বেনিফিট দেখে নিব মডার্ন ট্রিটমেন্টস। এই পলিসির মধ্যে মডার্ন ট্রিটমেন্টসও কভার করে। বন্ধুরা, এখনকার দিনে যত রকমের সার্জারি হয়, তো প্রত্যেকটি সার্জারি কিন্তু রোবোটিক সার্জারি হিসেবে কাজ করে। তো এই পলিসির মধ্যে থাকা মডার্ন ট্রিটমেন্টের মধ্য দিয়ে সেটি কভার করবে এবং আপ টু দ্য সাম এশিওর। যদি আপনার 10 লাখ টাকা সাম এশিওর হয় তাহলে 10 লাখ টাকা পর্যন্ত কভার করবে এই মডার্ন ট্রিটমেন্টস। যদি 1 কোটি থাকে তাহলে 1 কোটি, 5 লক্ষ থাকলে 5 লক্ষ। নেক্সট দেখুন শেয়ার অ্যাকোমোডেশন। এই পলিসিটি আপনার কাছে রয়েছে এবং আপনি যদি চান যে হাসপাতালে শেয়ার অ্যাকোমোডেশন হিসেবে থাকবেন, তো সেক্ষেত্রে কোম্পানি আপনাকে এক্সট্রা 1000 টাকা করে পার ডে পেমেন্ট করবে। এবং এই শেয়ার অ্যাকোমোডেশন শুধুমাত্র কভার করবে ইনপেশেন্ট হাসপাতালাইজেশন কভারেজ হিসাবে। আপনি হাসপাতালে যতদিন অ্যাডমিশন থাকবেন ততদিন আপনার পলিসির মধ্যে দিয়ে পার ডে 1000 টাকা করে কোম্পানি অ্যাডিশনাল পেমেন্ট করবে, আপনি যেহেতু শেয়ার অ্যাকোমোডেশন হিসেবে রয়েছেন। নেক্সট বেনিফিট দেখুন অ্যাসিস্টেড রিপ্রোডাকশন ট্রিটমেন্ট। এই পলিসির মধ্যে অ্যাসিস্টেড রিপ্রোডাকশন ট্রিটমেন্টও কভার করবে। আপনার সাম এশিওর যদি 5 লাখ থাকে 1 লাখ টাকা, আপনার সাম এশিওর যদি 10 লাখ থেকে 25 লাখ টাকা থাকে তাহলে 2 লাখ টাকা, 50 লাখ থেকে 2 কোটি টাকার সাম এশিওর যদি থাকে তাহলে এই অ্যাসিস্টেড রিপ্রোডাকশন ট্রিটমেন্ট হিসেবে 4 লক্ষ টাকা কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। তো এগুলো হলো এই পলিসির মধ্যে থাকা বেনিফিট।
আমরা আলোচনা করলাম রুম রেন্ট লিমিট হিসেবে কী পাওয়া যায়, আইসিইউ চার্জ হিসেবে কী পাওয়া যায় এই পলিসির মধ্যে, ইনপেশেন্ট হাসপাতালেশন কী কভার থাকে, প্রি হাসপাতালেশন, পোস্ট হাসপাতালেশন, হাসপাতালে ভর্তির 60 দিনের খরচা, হাসপাতাল থেকে রিলিজ হওয়ার 80 দিনের খরচা এই কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। রোড অ্যাম্বুলেন্সের সুবিধা নিতে পারেন, এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধা নিতে পারেন, অর্গান ডোনার এক্সপেন্স হিসাবে এই কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। বাড়িতে থেকে আপনি আপনার পেশেন্টকে এই ডোমিসিলারি হাসপাতালে এক্সপেন্স হিসাবে কভার করাতে পারবেন ম্যাক্সিমাম 3 দিনের খরচা। ডে কেয়ার ট্রিটমেন্ট, যত রকমের ডে কেয়ার ট্রিটমেন্ট হয় সেই প্রত্যেকটি ডে কেয়ার ট্রিটমেন্ট এই পলিসির মধ্যে কভার করবে। ডেলিভারি এক্সপেন্সও এই পলিসির মধ্যে কভার করবে পলিসি করার 2 বছর পরে গিয়ে, সাম অ্যাসিওরের 10%। ইন্ট্রোফেটাল সার্জারি এই পলিসির মধ্যে কভার করবে পলিসি করার 2 বছর পর। এর সাথে আমরা দেখালাম নিউবর্ন বেবি কভার 2 লাখ থেকে 4 লাখ টাকা কভার করবে এই পলিসির মধ্যে, এবং ক্রনিক সার্ভার রিফ্র্যাক্টরি অ্যাস্তমা ওই পলিসির মধ্যে কভার করবে ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা। আইস ট্রিটমেন্ট, যদি আপনি আইস ট্রিটমেন্ট নিতে চান তাহলে এই সিদ্ধা বলুন, ইউনানি বলুন, হোমিওপ্যাথি বলুন, আপনাকে কভার করবে এবং আপ টু দ্য সাম অ্যাসিওর পর্যন্ত। আপনি নো ক্লেম বোনাস এই পলিসির মধ্যে আজকে করেছেন, 4 বছর পর যদি কোনো ক্লেম না করে আপনার সাম অ্যাসিওর ডবল হয়ে যাবে। আপনি যদি 1 কোটি টাকা সাম অ্যাসিওর নিয়ে থাকেন 2 কোটি টাকা হয়ে যাবে, এবং আপনি যদি 5 লাখ টাকা নিয়ে থাকেন তাহলে আপনার সাম অ্যাসিওর 10 লাখ টাকা হয়ে যাবে যদি পরপর 4 বছর কোনো ক্লেম না হয়ে থাকে। এর সাথে আমরা আলোচনা করলাম অটোমেটিক রেজিস্ট্রেশন। আপনার ক্লেম হওয়ার সাথে সাথেই কোম্পানি আপনাকে ইমিডিয়েট রিফিল করে দিবে অটোমেটিক রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে। মানে এক কথায় বলতে গেলে আপনার যে সাম অ্যাসিওর রয়েছে সেটি কখনোই শেষ হবে না। দেখালাম আমরা মডার্ন ট্রিটমেন্টস, এই পলিসির মধ্যে থাকা যত রকমের মডার্ন ট্রিটমেন্ট রয়েছে সেটি কভার করবে এবং আপ টু দ্য সাম অ্যাসিওর পর্যন্ত। শেয়ার অ্যাকোমোডেশন, আপনি যদি হাসপাতালে গিয়ে শেয়ার অ্যাকোমোডেশন হিসেবে থাকেন তাহলে পার ডে 1000 টাকা করে কোম্পানি অ্যাডিশনাল পেমেন্ট করবে। এবং অ্যাসিস্টেড রিপ্রোডাকশন ট্রিটমেন্ট আপনারা এই পলিসির মধ্যে 1 লাখ থেকে 4 লাখ টাকার সুবিধা নিতে পারেন। তো এগুলো হলো বেনিফিট। এখন আমরা দেখব কবে থেকে ক্লেম পাওয়া যাবে। এই পলিসিটি আপনি করেছেন, যেটা আমরা বলছিলাম না ভিডিওর শুরুতে, পলিসি আপনি আজকে করে নিলেন, আজকে করে নেওয়ার পরে কিন্তু কালকে থেকে ক্লেম পাবেন না। তো কী কী ক্লেম পাবেন, কী কী পাবেন না, আসুন আমরা এক এক করে দেখে নিই। তো সেটাকে বলা হয় ওয়েটিং পিরিয়ড। যেমন ধরেন আপনি এই পলিসিটি আজকে নিয়েছেন, পলিসিটি আজকে নেওয়ার একদিনের পরে গিয়ে আপনার যদি কোনো ক্লেম হয় আপনাকে কোম্পানি ক্লেম দিবে, কিন্তু সেই ক্লেমটি অতি অবশ্যই অ্যাক্সিডেন্টাল বা দুর্ঘটনা জাতীয় হতে হবে। যেমন ধরেন আপনাকে হাতি দিয়ে মেরে দিয়েছে, আপনার একাধিক অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেই অ্যাক্সিডেন্টাল কারণেই যদি আপনি হাসপাতালে অ্যাডমিশন হন তাহলেই কোম্পানি আপনাকে পেমেন্ট করবে, আদারওয়াইজ কিন্তু কোনো রকমভাবে কোম্পানি পেমেন্ট করবে না। এবং এর সাথে সাথে এই পলিসির মধ্যে একটি ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড রয়েছে 30 দিনের জন্য। যেমন ধরেন পলিসিটা আপনি আজকে করেছেন, আজকে করার 30 দিনের মধ্যে আপনি কিন্তু কোনো রকমভাবে ক্লেম করতে পারবেন না, শুধুমাত্র অ্যাক্সিডেন্টাল রিলেটেড ছাড়া। 30 দিনের পরে গিয়ে আপনার নন সার্জিক্যালের দিক থেকে যত রকমের ডিজিজ হয় সেই ডিজিজের জন্য আপনি কোম্পানিকে ক্লেম করতে পারবেন। যেমন পলিসি করার 30 দিনের পরে গিয়ে আপনার জ্বর হলো, আপনার হাঁপানি হলো, আপনার ডেঙ্গু হলো, ম্যালেরিয়া হলো, এই প্রভৃতি কারণের জন্য আপনি হাসপাতালে যদি অ্যাডমিশন হন 24 ঘন্টা, তাহলে কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। তো এটি হলো ওয়েটিং পিরিয়ড নাম্বার 1। ওয়েটিং পিরিয়ড নাম্বার 2 দেখে নেব, যে ডিজিজগুলো হতে একটু সময় লাগে। দেখুন এই নিম্নলিখিত ডিজিজগুলো পলিসি করার 2 বছর পরে গিয়ে পাওয়া যাবে অথবা 24 মাস পরে গিয়ে পাওয়া যাবে। যেমন দেখুন হার্নিয়া হয়ে গেল, পাইলস হয়ে গেল, ফিস্টুলা হয়ে গেল, থাইরয়েড প্রবলেম হয়ে গেল, চোখের ছানি, তো এই যত রকমের কিডনি স্টোন, এই যত রকমের ডিজিজ রয়েছে, যে ডিজিজগুলো আপনার ছিল না, যে ডিজিজগুলো হতে 2 বছর 3 বছর টাইম লাগে, তো কোম্পানি বলছে এই ডিজিজগুলো রয়েছে, এই ডিজিজগুলোর জন্য আমরা আপনাকে পেমেন্ট করব, কিন্তু পলিসি করার 2 বছর পরে গিয়ে। অলমোস্ট সমস্ত ডিজিজই কিন্তু কভার হয়ে যায় এই পলিসির মধ্যে দিয়ে। মানে এক কথায় বলতে গেলে আপনি ধরুন আজকে পলিসিটি করেছেন, 2 বছর যাতে আপনার ভগবান না করে কিছু যাতে না হয়, 2 বছর পরে আপনার যখনও কিছু হোক না কেন সমস্ত খরচার জন্য কোম্পানি কিন্তু আপনাকে পেমেন্ট করতে বাধ্য, কারণ ওয়েটিং পিরিয়ডে বলা হয়েছে 2 বছর পর এই ডিজিজগুলো আপনাকে দেওয়া হবে। এবং এই পলিসির মধ্যে কিছু কিছু ডিজিজ রয়েছে 2 বছর পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু কভার করবে না, সেটাকে বলা হয় কি প্রি এক্সিস্টিং রোগ। আপনি পলিসি করার সময় কোম্পানিকে বলে দিয়েছেন এই সার্জারি আপনার হয়েছিল বা এই ট্রিটমেন্ট আপনার চলেছিল, তো এমন রোগের উপরেও কোম্পানি আপনাকে পেমেন্ট করবে, কিন্তু পলিসি করার 3 বছর পরে গিয়ে। এবং আপনারা কিন্তু কখনোই পলিসি করার সময় এই প্রি এক্সিস্টিং রোগ আপনারা লুকিয়ে পলিসি করবেন না, কারণ আপনি যদি এই প্রি এক্সিস্টিং রোগ পলিসি করার সময় যদি আপনি লুকিয়ে করেন তাহলে দেখবেন আপনার পলিসিতে ক্লেম নিতে আপনার প্রবলেম হবেই হবে। আপনি কোম্পানিকে মিথ্যা কথা বলে দিবেন, কিন্তু আপনার যখন ট্রিটমেন্ট চলবে কোনো একটি নার্সিংহোমে সেই সময় কিন্তু আপনি ডাক্তারকে মিথ্যা কথা বলতে পারবেন না। তাই পলিসি করার সময় প্রি এক্সিস্টিং রোগ অতি অবশ্যই ইনক্লোজ করে দিবেন, তাহলে ভবিষ্যতে ক্লেমে কোনো প্রবলেম হবে না। এবং কোম্পানি আপনাকে বলছে প্রি এক্সিস্টিং রোগের জন্য কোম্পানি ক্লেম দিবে, কিন্তু পলিসি করার 3 বছর পরে গিয়ে। তো আশা করি বুঝতে পারলেন এই পলিসির মধ্যে থাকা ওয়েটিং পিরিয়ড কী রয়েছে। পলিসি করার 30 দিনের মধ্যে আপনার শুধুমাত্র অ্যাক্সিডেন্ট রিলেটেড কারণে আপনি যদি হাসপাতালে অ্যাডমিশন হন কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড থাকে 30 দিন, 30 দিন পরে গিয়ে আপনারা ক্লেম করতে পারবেন। যেমন ধরেন নন সার্জিক্যাল, যেমন হতে পারে ডেঙ্গু, ম্যালেরিয়া, জ্বর, হাঁপানি, যে কোনো কারণে আপনি হাসপাতালে অ্যাডমিশন হয়েছেন 24 ঘন্টা কোম্পানি আপনাকে পেমেন্ট করবে।
এর সাথে সাথে নিম্নলিখিত ডিজিজগুলো পলিসি করার 2 বছর পরে গিয়ে পাওয়া যায়, যেমন হার্নিয়া, পাইলস, ফিস্টুলা, চোখ কান গলা, কিডনি স্টোন, ইটিসি। এবং প্রি এক্সিস্টিং রোগ রয়েছে, পলিসি করার 3 বছর পরে গিয়ে কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। এবং এই পলিসির মধ্যে কী কী রোগ পার্মানেন্ট ডিজিজ রয়েছে যেগুলো কোনোদিনই আপনাকে পেমেন্ট করবে না কোম্পানি, দেখুন কি বলেছে, সুইসাইড এস্টিমেট, এইচআইভি, প্লাস্টিক সার্জারি। তো এই সমস্ত যদি আপনার প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু কোম্পানির থেকে কোনোরকমভাবে ক্লেম করতে পারবেন না, বা কোম্পানি এগুলোর জন্য কোনোরকমভাবে ক্লেম আপনাকে পেমেন্ট করবে না। তো এখন আমরা দেখে নেব এই পলিসির প্রিমিয়াম ক্যালকুলেশন। আমি ধরে নিচ্ছি আপনি একটি সাম ইনস্যুরেন্স নিতে যাচ্ছেন 5 লাখ টাকা এবং আপনি ইন্ডিভিজুয়াল হিসেবে করতে চান। আপনার বয়স 18 থেকে 35, আপনাকে যে প্রিমিয়ামটি জমা করতে হবে ইনক্লুডিং জিএসটি 6,902 টাকা। তো ঠিক এভাবে আপনি যদি সাম ইনস্যুরেন্স নেন 25 লাখ, দেখুন 14,994 টাকা পেমেন্ট করতে হবে। আপনি যদি 1 কোটি টাকার সাম ইনস্যুরেন্স নেন তাহলে 21,328 টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। তো ঠিক একইভাবে আপনার বয়স যদি 46 থেকে 50 হয়, 5 লাখ টাকা সাম ইনস্যুরেন্সের জন্য 10,426 টাকা, 15 লাখ টাকা সাম ইনস্যুরেন্সের জন্য 16,554 টাকা প্রিমিয়াম জমা করতে হবে। এবং আপনি যদি এই পরিস্থিতি 2 অ্যাডাল্ট মিলে করতে চান, দুজন মিলে, তাহলে দেখুন কী দাঁড়াচ্ছে। আমি ধরে নিচ্ছি আপনার বয়স এই 18 থেকে 35-এর মধ্যে রয়েছে। যদি আপনারা 5 লাখ টাকা সাম ইনস্যুরেন্স নিতে থাকেন তাহলে 11,692 টাকা প্রিমিয়াম জমা করতে হবে। 20 লাখ নিলে 23,804 টাকা। আপনার যদি বয়স 40 থেকে 50 হয়, আপনি যদি 10 লাখ টাকা সাম ইনস্যুরেন্স নেন তাহলে দেখুন 2 অ্যাডাল্টের জন্য 22,158 টাকা। 1 কোটি টাকা সাম ইনস্যুরেন্সের জন্য 47,695 টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। তো বন্ধুরা, নর্মালি এটি হলো প্রিমিয়াম ক্যালকুলেশন। এবং আপনি যদি জানতে চান আপনার জন্য প্রিমিয়াম কত টাকা জমা করতে হবে, আপনি কমেন্টে জানাবেন। আপনার ফ্যামিলি সাইজ 2 অ্যাডাল্ট হলে 2 অ্যাডাল্ট, 1 চিলড্রেন হলে 1 চিলড্রেন, আপনার বয়স লিখবেন, কত টাকা সাম ইনস্যুরেন্স নিচ্ছেন সেটাই লিখবেন। আমি আপনাকে কমেন্টে জানিয়ে দেবো কত টাকা প্রিমিয়াম আপনাকে জমা করতে হবে। এবং আপনার কাছে যদি অন্যান্য কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স পলিসি থাকে এবং আপনি যদি চান যে স্টারে আসবেন, সেটাকে বলা হয় পোর্টাবিলিটি। এই পোর্টাবিলিটি ওপেন রয়েছে, আপনি চাইলে পোর্টাবিলিটি করতে পারবেন এই পলিসির মধ্যে। এবং এই পোর্টাবিলিটির জন্য কোনো রকমভাবে মেডিকেল টেস্ট করবে না কোম্পানি। আপনার ডিক্লারেশনের উপরে ডিপেন্ডেড করে আপনার যেই এক্সিস্টিং পলিসি রয়েছে সেই পলিসিটি আপনি ডাইরেক্ট পোর্ট করে স্টার হেলথে চলে আসতে পারবেন এবং এই সমস্ত বেনিফিটগুলো আপনারা নেওয়া শুরু করতে পারবেন। এবং বন্ধুরা, পোর্ট করার আগে আপনারা অতি অবশ্যই একজন ভালো অ্যাডভাইজারের কাছে পরামর্শ নেবেন, পোর্টাবিলিটির জন্য অ্যাপ্লাই করবেন। এমনটা না যে আপনারা আমার ভিডিও দেখে পোর্ট করে নিচ্ছেন। তো আশা করি আপনি বুঝতে পারলেন এই স্টার হেলথ অ্যাশিওর পলিসিটি কি, বেনিফিট এবং এলিজিবিলিটি কন্ডিশন। এর সাথে সাথে আমরা দেখালাম ওয়েটিং পিরিয়ড। তো এটি ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করবেন। আপনি যদি একজন অ্যাডভাইজার হয়ে থাকেন এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ যেন দেখতে থাকুন বেঙ্গলি ইন্স্যুরেন্স টেক। ধন্যবাদ, নমস্কার।